কাউকে হারিয়ে দেওয়াটা খুব সহজ, কিন্তু সব থেকে কঠিন হলো কাউকে জয় করা, কারো মন জয় করা। তুমি যদি মনে করো কাউকে আঘাত করবে তাহলে সেটা খুব সহজ, কিন্তু যদি তুমি মনে করো কাউকে আগলে রাখবে, কাউকে ভালোবাসবে, সেটা খুব কঠিন। তুমি যদি মনে করো যে মানুষের কাছে খারাপ হবে সেটা খুব সহজ, কিন্তু তুমি যদি মনে করো যে মানুষের কাছে তুমি ভালো হবে তাহলে সেটা খুব কঠিন এবং অনেক কঠিন। কারণ তুমি কখনোই কাউকে খুশি করতে পারবে না, তুমি কখনোই কারো কাছে সারা জীবন ধরে ভালো থাকতে পারবে না। তুমি হাজার কাজ করলে, একটা খারাপ কাজ করলেই সব ভালো কাজগুলো সেই খারাপ কাজের দ্বারা ধ্বংস হয়ে যাবে। এই সমাজ বড়ই অদ্ভুত। ভালো ব্যবহার করলে বলে দুর্বলতা, আর খারাপ ব্যবহার করলে বলে ব্যক্তিত্ব। যদি তুমি বাঁকা আচরণ করো তাহলে সবাই তোমাকে ছেড়ে দেবে, আর যদি তুমি সোজা হও, সহজ সরল হও, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো, তাহলে সবাই তোমাকে টিপে মেরে দেবে। এই পৃথিবীতে যদি তুমি অল্পতে কষ্ট পাও, অল্প কথায় আঘাত পাও, অল্প কথায় তোমার মনটা ভেঙে যায়, তাহলে আমি বলবো এই পৃথিবীতে বেঁচে থাকা তোমার জন্য খুব কঠিন। তুমি প্রত্যেক মুহূর্তে আঘাত পাবে আর মানুষ তোমাকে ঠকিয়ে দেবে। পারফেক্ট সময় আসবে বলে অপেক্ষা করো না, নিজে থেকে সময়কে পারফেক্ট বানিয়ে নাও। সময় কখনো পারফেক্ট হয় না, তাকে বানিয়ে নিতে হয়। জটিল কাজে পরিশ্রম বেশি হয়, আনন্দও বেশি পাওয়া যায়। মানুষকে সফলতার স্বাদ পাওয়ার জন্য অবশ্যই জটিল কাজ করা উচিত। মনে রাখবে, কাজটা যদি সহজ হতো তাহলে তোমার জন্য পড়ে থাকতো না। এতদিন কেউ না কেউ কাজটা করে দিত। স্রোতের অনুকূলে সাঁতার কাটা অতীব সহজ, স্রোতের প্রতিকূলে গিয়ে সাঁতার কাটা খুব কঠিন। আর এটা তারাই পারে যারা প্রকৃত সাঁতারু। সেই রকম আমাদের জীবনে যে সকল কাজ খুব সহজ সেগুলো তো সবাই করে, কিন্তু কিছু এক্সট্রা অর্ডিনারি এক্সেপশনাল মানুষ আছে যারা সম্পূর্ণরূপে আলাদা রকম মানুষ। তারা এই অসাধারণ কাজগুলো করে। তুমি যদি অসাধারণ হও আর অসাধারণভাবে কাজ করতে চাও, তাহলে তোমাকে কষ্ট পেতে হবে অসাধারণ, ব্যথা পেতে হবে অসাধারণ, ত্যাগ করতে হবে অসাধারণ। সেটার জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে। মনে রাখবে, একটা কামার লোহাকে যত ভালো করে পোড়াবে তত সুন্দর শেপ দিতে পারবে, সাইজ দিতে পারবে। সে যা ইচ্ছা করবে তাই করতে পারবে। আর যদি অল্প পোড়ায় তাহলে সব সাইজের জিনিস তৈরি করতে পারবে না। ঠিক সেই রকম, যদি তুমি মনে করো যে তুমি অসাধারণ কিছু করতে চাইছো, তাহলে তোমাকে কঠিনভাবে নিজেকে পোড়াতে হবে। আব্দুল কালাম স্যার বলেছেন যে যদি তুমি সূর্যের মতো জ্বলতে চাও, উদ্দীপ্ত হতে চাও, তাহলে তোমাকে সবার প্রথমে নিজেকে পোড়াতে হবে সূর্যের মতো করে। কারণ আমরা সূর্যের সুন্দর আলোটা দেখি, কিন্তু তার ভিতরে যে নিজেকে পুড়িয়ে সেই আলোটা দিচ্ছে সেটা আমরা দেখি না। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ যারা সফল হয়েছে তাদের ভিতরে ব্যথা, বেদনা, দুঃখ, কষ্ট, তাদের জ্বালা যন্ত্রণা সব কিছু রয়েছে, কিন্তু তারা সুন্দরভাবে ঢাকতে পারে, সুন্দরভাবে ঢেকে নিজের সফলতাটাকে দিয়ে সেই ব্যথাগুলোকে মুড়িয়ে দিতে পারে। আর সব ব্যথা সেদিন মোচন হবে যেদিন তার সফলতা সে পেয়ে যাবে। একজন গর্ভবতী মায়ের সব ব্যথা মোচন হয় যখন তার সন্তানের মুখটা দেখে। ঠিক সেই রকম তোমার সমস্ত কষ্টের, সমস্ত বেদনার ব্যথা দূর হয়ে যাবে যেদিন তুমি তোমার সফলতার মুখ দেখবে, যেদিন তুমি তোমার চাওয়াটা পূরণ করতে পারবে, যেদিন তুমি তোমার ইচ্ছাটাকে পূরণ করতে পারবে। অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যেটা পাওয়ার যোগ্যতা তার ছিল না, যেটা পাওয়ার উপযুক্ত
তারা ছিল না। অযোগ্য ব্যক্তি যদি যোগ্য স্থান পায় তাহলে সে অহংকারী হয়ে যাবে, আর যদি যোগ্য ব্যক্তি যোগ্য স্থান পায় তাহলে সে বিনয়ী হয়ে যাবে। সৃষ্টিকর্তা শুধু তাদেরকেই সাহায্য করে যারা কঠোর পরিশ্রম করে। পরিশ্রমের বিকল্প এই পৃথিবীতে আমি বলবো আর কিছু নেই। কেউ যদি পরিশ্রম করতে পারে তাহলে তার দ্বারা সব কিছু পাওয়া সম্ভব যেগুলো সে চায়। উপরে ওঠার জন্য শক্তির দরকার, সেটা হোক মাউন্ট এভারেস্ট বা পেশা। কোনো কাজের মধ্যে ব্যর্থতা থাকা অবশ্যই দরকার আছে, কারণ ব্যর্থতা আছে বলেই সফলতার এত স্বাদ। যদি তুমি কোনো কাজে ব্যর্থ হও তাহলে তুমি চিন্তা করো না, মনে করো যে প্রকৃতি সৃষ্টিকর্তা তোমাকে আর একবার নতুন সুযোগ দিয়েছে আগের থেকে ভালোভাবে কাজটি করার। তুমি দেখো তুমি কি কি ভুল করেছিলে আগে, সেই ভুলগুলিকে ঠিক করো এবং নতুন উদ্যমের সঙ্গে ঝাঁপিয়ে পড়ো। দেখবে তোমার সফলতা কেউ আটকাতে পারবে না। একজন ছাত্র যে প্রকৃত পরিশ্রমী ছাত্র, সে যদি এক বছর কোনো কারণে ফেল করলো, সেই বছরটা সে পড়তে পারেনি, কেউ অসুস্থ ছিল বা নিজের শারীরিকভাবে অসুস্থ ছিল, পরবর্তী বছরে দেখবে সে আগের থেকে বেশি নাম্বার তুলে আগের থেকে বেশি নাম্বার অর্জন করে সে পাস করবে। আর কোনো একজন ছাত্র যে পরিশ্রম করতে পছন্দ করে না, অলস, সে প্রত্যেক বছর নিয়মিত ফেল করে। সে যদি এক বছর ফেল করে, 2 বছর ফেল করে একই ক্লাসে, তৃতীয় বছর দিলে সে আবারও ফেল করবে, 10 বছর দিলেও সে ফেল করবে, কারণ সে তো পরিশ্রমই করতে পারে না। এই কথাটা বলার উদ্দেশ্য হলো এটাই যে যদি কোনো কাজে আমরা মনোযোগ দিই, কোনো কাজ যদি আমাদের করার ইচ্ছা জাগে এবং আমরা যদি ভালোবাসি আর সেটার জন্য আমরা পরিশ্রম করতে পারি, কোনো একবার যদি ব্যর্থ হই, দ্বিতীয়বার যখন কাজটি করব সবার থেকে ভালো করে কাজটি করতে পারবো। আর যদি আমরা সত্যিই কাজটা করতে না চাই, অলসতার সঙ্গে হবে এইরকম একটা ব্যাপার, তাহলে সেই কাজটা যদি আমি 10 বার করি আর 10 বারই ব্যর্থ হই, সেই 11 বারের বারও আমি সেই ব্যর্থই হব, কারণ আমি তো তার জন্য পরিশ্রম করতে পারবো না। যার জন্য আমি পরিশ্রম করতে পারবো না সেটা যে আমি পাবো এটা আশা করাটা বোকামি আর অন্যায়। কারণ প্রত্যেকটা কাজ তোমার কাছ থেকে একটা জিনিস চাই, সেটা হলো তোমার পরিশ্রম। তুমি আগে পরিশ্রম দিতে শুরু করো, আজ থেকেই শুরু করো, তারপরে তুমি ধৈর্য ধরো এবং কাজটি যখন করবে তোমার অনেক বাধা বিপত্তি আসবে, তখন তোমাকে একটা জিনিস করতে হবে, ত্যাগ। তোমাকে এমন একটা কিছু ত্যাগ করতে হবে, সেটার জন্য হয়তো তুমি কষ্ট পাবে, কিন্তু তোমাকে ত্যাগ করতে হবে, তাহলেই তুমি সফলতা পাবে। ধরো তোমার মোবাইলে স্টোরেজ ফুল হয়ে গেছে। যখন আমাদের মোবাইলে স্টোরেজ ফুল হয়ে যায়, তখন আমরা যখন কোনো একটা অ্যাপস ইনস্টল করি মোবাইলের মধ্যে, সেই অ্যাপসটা আমার অতীব দরকার, জরুরি, তখন মোবাইল অটোমেটিক আমাদের দেখিয়ে দেয় যে আপনি আর একটা অ্যাপস আনইনস্টল করুন, যে কোনো একটা, তাহলে এটা ইনস্টল করতে পারবেন। তাহলে আমাকে সেই যে অ্যাপসটা আমাকে খুঁজতে হবে যে আমার মোবাইলে যতগুলো অ্যাপস আছে এর মধ্যে কোনটা অদরকারি, কোন দরকারি। অদরকারি তো না, দরকারের জন্যই আমরা মোবাইলে রেখেছিলাম। যেটা কম দরকারি সেটাকে আনইনস্টল করে আমাকে ওটাকে ইনস্টল করতে হবে। যদি আমরা মনে করি যে না আমরা ত্যাগ করতে পারবো না, তাহলে কিন্তু নতুন কিছু আমার মধ্যে আপগ্রেড করতে পারবো না। তার জন্য আমাকে অবশ্যই কিছু না কিছু ত্যাগ করতেই হবে। আর কিছু যদি ত্যাগ করতে পারি তাহলেই কিছু নতুন কিছু আমার মধ্যে আবির্ভাব করতে পারবো। তার জন্য দুঃখ পেয়ে লাভ নেই, কারণ পৃথিবী প্রত্যেক মুহূর্তে পরিবর্তনশীল, নিজেকেও পরিবর্তন করতে হবে, না হলে ব্যাকডেটেড হয়ে যাবে, শেষ হয়ে যাবে, একসময় কেউ গ্রহণ করবে না। কোনো একটা জিনিস আমি রেখে দিলাম যে এই বছর না, কোনো একটা পোশাক বা কোনো একটা কিছু আমি ব্যবসা করছি, যেই জিনিস, সমস্ত কিছুই, খাবার জিনিস রাখলে তো পচেই যাবে, নর্মালি যেসব স্টকে রাখা যায় সেই সকল জিনিস, কোনো একটা ধাতব বস্তু বা কোনো একটা বস্ত্র আমি ভাবলাম যে আমি পরে বিক্রি করব। অবশ্যই পরে বিক্রি করলে আমার এটা দাম হবে,
কিন্তু আমি এতটা সময় ধরে রেখে দিলাম, স্টোর করলাম, যেই সময়ে বার করলাম সেই সময় মানুষ হয়তো আমার ওই জিনিসটার দামই দিচ্ছে না। তাকে ক্ষমা করা যায় যে ভুল করেছে, কিন্তু তাকে ক্ষমা করা যায় না যে অভিনয় করেছে। আমি তোমাকে অভিশাপ দেব না, কিন্তু আমি তোমাকে ছেড়েও দেব না, কারণ তুমি আমার সঙ্গে অভিনয় করেছো। আর তোমার অভিনয়টা এতটাই নিখুঁত ছিল যে আমি বুঝে উঠতেই পারিনি। যে তোমাকে ব্যথা দিয়েছে তাকে তুমি ব্যথা দিও না, বরং অপেক্ষা করো, দেখবে সে তার কর্মের ফল একদিন পাবে। আর যদি তোমার ভাগ্য ভালো হয় তাহলে সেটা তুমি নিজের চোখে দেখতে পাবে। এটা বাস্তব। সফলতা একদিনে আসে না, সফলতা আসে কঠোর পরিশ্রম ও চেষ্টার মাধ্যমে। তুমি যদি কোনো কাজের জন্য পরিশ্রম করতে পারো এবং তুমি যদি সত্যিই সেই জিনিসটা চাও এবং তুমি তার জন্য ত্যাগ করতে রাজি থাকো, তাহলে আমি বলবো তোমার সফলতা আর বেশি দূরে নয়, খুব কাছে, অতি নিকটে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। অহংকারী মূর্খ ব্যক্তির কাজের থেকে কথার পরিমাণ বেশি। কথা দেখে বোঝা যায় যে সেই ব্যক্তি কীরকম তার চরিত্র। একটা বস্তার মধ্যে কি আছে সেটা দেখার জন্য যেমন সেই বস্তার মুখটা খুলতে হয়, ঠিক সেই রকম একটা মানুষের মধ্যে কতটা জ্ঞান আছে, কতটা বুদ্ধিসম্পন্ন, গুণবুদ্ধিসম্পন্ন, সেটা জানার জন্য সেই মানুষটার মুখটা খুলতে হবে। সেই মানুষ যখন কথা বলবে, কথার দ্বারা তার সব কিছু প্রকাশ পাবে। ফাটা কলসির আওয়াজ যেমন বেশি ঢক ঢক করে বাজে, ঠিক সেই রকম মূর্খ লোকদের কথার পরিমাণ অনেক বেশি। তারা যে পরিমাণ কাজ করবে তার থেকে অধিক কথা বলবে। তারা কথা দিয়ে কাজকে ঢাকার চেষ্টা করবে। যে নদীর গভীরতা যত বেশি তার বয়ে যাওয়ার শব্দ তত কম। বোঝাই যাবে না তার মধ্যে কতটা জল বয়ে যাচ্ছে সেই নদী দিয়ে। ঠিক সেই রকম কিছু কিছু মানুষ আছে যাদের জ্ঞানের গভীরতা অনেক বেশি কিন্তু প্রকাশ করে না। তাদের জ্ঞান তাদের কাজের মাধ্যমে প্রকাশ পায়। আর এই সকল ব্যক্তিরা সব জায়গায় সম্মানিত, সব জায়গায়। যদি তুমি সত্যিকারের জ্ঞান অর্জন করতে পারো আর তুমি তোমার জ্ঞানের মাধ্যমে, তোমার কাজের মাধ্যমে যদি জায়গাটাকে দখল করতে পারো, তাহলে যে যতই তেল দিক না কেন, যে যত কিছুই করে ফেলুক না কেন, তোমার জায়গা অক্ষত। কারণ এমন একটা জায়গা তোমাকে তৈরি করতে হবে, এমন একটা পজিশন তোমাকে তৈরি করতে হবে যেখানে তুমি তাদের উপর নির্ভরশীল নও, তোমার উপর তারা নির্ভরশীল। তারা তোমার ওপর ভিত্তি করে তাদের দেওয়ালগুলোকে গড়ে তুলবে, তাই তোমাকে সে ছাড়তে পারবে না, তোমাকে তারা ছাড়তে পারবে না। জ্ঞানী লোকদের আর একটা বিশেষ গুণ, তারা কখনো অহংকার করে না। কারণ তারা জানে এটা করার জন্য মূর্খ লোকরা বসে আছে। অল্প জ্ঞান মৃত্যুর সমান, এই কথাটা আমরা অবশ্যই শুনেছি। এই অল্প জ্ঞানী মানুষের সামনে যদি আপনি একবার পড়েন, তাহলে আপনাকে এমনভাবে বুঝিয়ে দেবে যে আপনি এতদিনে যা কিছু শিখেছিলেন সেই বিষয়ে সব ভুলে যাবেন, সব কিছু, যেন তারা সব কিছু জানে। একটা বই 100 বন্ধুর সমান, কিন্তু একটা বন্ধু গোটা একটা লাইব্রেরির সমান। যদি প্রকৃত বন্ধু হয় তাহলে সে তোমাকে কোনো দিন ছেড়ে যাবে না। বন্ধুর পরিচয় বিপদের দিনে। যেদিন তুমি বিপদে পড়বে, তোমার সত্যিকারের তাকে প্রয়োজন, সেদিন তুমি দেখবে যে কে তোমার কাছে আসলো, কে তোমার পাশে দাঁড়ালো আর কে তোমার পাশে দাঁড়ালো না, কে তোমার বিপদ দেখে ছলনা করে অভিনয় করে সরে গেল। যে সকল মানুষরা তোমার বিপদের দিনে তোমার পাশে ছিল না, তাদেরকে কোনো দিনই প্রয়োজন নেই,
কারণ তারা সুবিধাভোগী মানুষ। তোমার ভালো সময়ে তোমার কাছে থাকবে, যেই তোমার সময়ের অবনতি ঘটবে সেই মুহূর্তে তারা আবার দূরে সরে যাবে। এই সকল সুবিধাভোগী মানুষ তোমার আশেপাশে থাকা মানে জঞ্জালের সমান। তাই এই সকল মানুষের সঙ্গে থেকে বা এই সকল মানুষের সঙ্গে সম্পর্ক রেখে কোনো লাভ নেই। একবার ঠান্ডা মাথায় বসে বসে ভাবো যে হঠাৎ করে আজকে যদি তুমি না থাকো তাহলে কাদের কি এসে যায়। যাদের কিছু এসে যায় তাদেরকে বেশি বেশি করে সময় দাও, আর যাদের কিছু এসে যায় না তাদেরকে সময় দেওয়ার দরকার নেই। তাদেরকে সময় দেওয়ার দরকার নেই। তাদের সময়টা তুমি তোমার আপন মানুষগুলোর কাছে দাও। হয়তো অনেক মানুষ তোমাকে অবহেলা করে, হয়তো অনেক মানুষের কাছে তোমার দাম নেই, হয়তো অনেক মানুষ তোমার উপর নির্ভরশীল নয়, তবে এমনও কিছু মানুষ আছে যারা তোমার উপর নির্ভরশীল। তোমার দাম তাদের কাছে অনেক। তাদেরকে সময় দাও। বেশি জনকে আঁকড়ে রাখার দরকার নেই। তুমি যতটুকু মানুষ তোমার আশেপাশে রয়েছে যারা তোমার উপর নির্ভরশীল তাদেরকে তুমি ভালোবাসো, আঁকড়ে ধরো। যদি তুমি মনে করো যে তুমি ঠিক, কিন্তু তোমার আশেপাশের মানুষরা তোমাকে কটু কথা বলছে, অপমান করছে, তাহলে তাদের কথায় কান দিও না। মনে রেখো, কোনো খেলায় দর্শকরা শোরগোল করে, খেলোয়াড় নয়। নিজেকে যোগ্য খেলোয়াড় হিসেবে গড়ে তোলো। আজকে যে তোমাকে অপমান করছে, যে তোমাকে দাম দিচ্ছে না, সমালোচনা করছে, যে যাই বলুক না কেন, তুমি যদি ঠিক থাকো, তুমি যদি নিজেকে গড়তে পারো, নিজেকে শক্তিশালী করে তুলতে পারো, তাহলে একদিন দেখবে তোমার নেতৃত্বে সবাই চলছে, সবাই তোমাকে অবলম্বন করছে, তোমার কথা শুনছে, তোমার দেখানো পথে চলছে। তার জন্য আগে তোমাকে ঠিক হতে হবে, তোমাকে নিজেকে গড়তে হবে। যেমন একটা গল্প আমরা শুনেছি অনেক আগে। একবার একটা মূর্তিকার পাহাড়ে গিয়েছিল। সে গিয়ে প্রথমে একটা পাথরের উপর ছেনি দিয়ে, হাতুড়ি দিয়ে জোরে আঘাত করে। পাথরটি তখন চেঁচিয়ে ওঠে, বলে, আমার তো প্রচণ্ড লাগছে। মূর্তিকার আবার মারতে থাকে, কিন্তু পাথরটি কান্না করতে থাকে, বলে, না না, আমাকে মেরো না, আমার প্রচণ্ড ব্যথা করছে, আমি সহ্য করতে পারছি না, আমাকে ছেড়ে দাও, দয়া করে আমাকে ছেড়ে দাও। তখন মূর্তিকার বলে, তুমি একটু কষ্ট সহ্য করো, দেখবে তোমার ভবিষ্যৎ অনেক ভালো হবে। পাথর বলে, দরকার নেই আমার ভবিষ্যতের ওই রকম, যেই ভবিষ্যৎ কষ্ট দেয়, আমি এইভাবেই ভালো আছি। তখন মূর্তিকার সেই পাথরটি ছেড়ে পাশে থাকা আরেকটি পাথরে আঘাত করতে থাকে। পাথরটি নীরবে চুপচাপ সহ্য করে যায়। মূর্তিকার একের পর এক আঘাত করে একটা সুন্দর মূর্তি তৈরি করে। সেই মূর্তিটাকে এবার একটা মন্দিরে প্রতিস্থাপন করা হয়। আর যেই পাথরটিকে প্রথম আঘাত করেছিল সেই পাথরটিকেও নিয়ে আসে সাথে। সেই পাথরটিকে মন্দিরের সামনের এক জায়গায় রাখা হয়, আর মূর্তিটিকে মন্দিরে দেবতারূপে প্রতিষ্ঠিত করা হয়। কিছুদিন পর থেকে সেই মন্দির চালু হয় এবং দলে দলে মানুষ সেখানে পূজা দিতে আসে। সবাই যখন পূজা দিতে আসে, সেই মূর্তিটিকে তখন দুধ দিয়ে স্নান করায়, পূজা দেয়, ফুল দেয়। আর যে পাথরটি সামনে রাখা ছিল সেই পাথরটির উপর নারকেলগুলো ফাটায়। পাথরটি তখন আস্তে আস্তে প্রত্যেক দিন আঘাত পেতেই থাকে। যেই পাথরটি একদিন কষ্ট পাবে বলে, আঘাত পাবে বলে তার মধ্যে কোনো পরিবর্তন আনতে দেয়নি, সেই পাথরটি আজকে প্রত্যেক দিন আঘাত পাচ্ছে। এই গল্পটি বলার এটাই উদ্দেশ্য যে আমরা যদি প্রথমত কষ্ট করি প্রথম জীবনে, তাহলে অবশ্যই সুখ আমাদের আসছে। আমরা যদি নিজেকে এমনভাবে গড়ে তুলতে পারি যে আমরা ভবিষ্যৎকে নিশ্চিত করছি, তাহলে আমাদের ভবিষ্যৎ নিশ্চিত এবং শক্তিশালী। আর যদি আমরা আজকের দিনটা আনন্দে কাটিয়ে দিই, কোনো কষ্ট অনুভব না করতে চাই, তাহলে আমাদের অবস্থা হবে সেই মন্দিরের সামনের পাথরটির মতো। ভবিষ্যতে
পাথরটির ওপর যেমন প্রত্যেক দিন নিয়মিত নারকেল ফাটানো হচ্ছিল এবং পাথরটি লাগছিল, কষ্ট পাচ্ছিল, সেই রকম ভবিষ্যতে আমাদের প্রত্যেকটা দিন কষ্ট পেতে হবে। প্রত্যেকটা দিন পাথরটির যেমন কিছু বলার নেই, আমাদেরও কিছু বলার থাকবে না, কারণ তখন আর উপায় নেই, আর কোনো রাস্তাও নেই। তাই আমাদের সময় থাকতে কাজ করতে হবে, সময় থাকতে নিজেকে গড়ে তুলতে হবে, একটু একটু করে, সামান্য সামান্য করে। বিন্দু বিন্দু করে সিন্ধু হয়, এই কথাটা আমরা অবশ্যই শুনেছি। তাই আমাদেরকে বিন্দু বিন্দু করে গড়ে তুলতে হবে। ছোট ছোট ভালো দিকগুলিকে গ্রহণ করতে হবে, ছোট ছোট খারাপ দিকগুলিকে ত্যাগ করতে হবে। মনে রাখতে হবে, মানুষ হোঁচট কিন্তু এই ছোট ছোট পাথরের উপরই খায়, বড় পাহাড়ের সঙ্গে নয়। এই তিনটি জিনিসে কখনো লজ্জা পাবেন না। নাম্বার 1, বৃদ্ধ বাবা মা, দরিদ্র বন্ধু। নাম্বার 2, ছেঁড়া পোশাক। নাম্বার 3, সাধারণ জীবনযাপন। খারাপ সময় যা তোমাকে শিখিয়েছে, কেউ কি পেরেছে? পৃথিবীর কোনো ভালো বই কি পেরেছে তোমাকে ততটা শিক্ষা দিতে? সময় তোমাকে মাঝে মাঝে শিক্ষা দিয়ে যাবে, কিন্তু পুনরাবৃত্তি করার কোনো সুযোগ দেবে না। কথায় আছে, কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে, আর কেউ ঠেকে ও দেখে কিছুতেই শেখে না। তাদের মতো বোকা এই পৃথিবীতে আর নেই। তুমি একাই তোমার অবস্থার পরিবর্তন করতে পারো, অন্যকে দোষ দিও না। তুমি চাইলেই তুমি সব কিছু করতে পারো, যা তুমি চাও। আর তুমি যদি না চাও তো সবাই মিলেও তোমার অবস্থার পরিবর্তন করতে পারবে না। কারোর সঙ্গে দুদিন মেশার পর তোমার যদি মনে হয় মানুষটি সহজ, আর তুমি যদি তাকে মনের সব কথা খুলে বলে দাও, তাহলে তুমি বারবার ঠকবে। তুমি যদি মনে করো মানুষকে চিনে গেছো, যখন তুমি ভাববে তাকে তুমি খুব ভালোভাবে চিনে গেছো, দেখবে তোমাকে আবার নতুন করে একটা রূপ দেখাবে। আসলেই মানুষ চেনা খুব কঠিন। মানুষের খুব কাছে গিয়েও দেখবে তুমি মানুষ চিনতে পারবে না। মানুষের জীবনের সবথেকে বেশি যেটা দরকার সেটা হলো ধৈর্য। কারণ খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্য ধৈর্যের দরকার, আর ভালো সময়ের অপেক্ষা করার জন্য ধৈর্যের দরকার। পৃথিবীতে সবথেকে কঠিন কাজ হলো মানুষের কাছে ভালো হয়ে থাকা, আর এই পৃথিবীতে সবথেকে সহজ কাজ হলো মানুষের কাছ থেকে উপদেশ পাওয়া। তুমি সারা জীবন ধরে উপকার করে গেলেও একটা ভুল করলেই দেখবে সব উপকারের কথা ভুলে যাবে, আর তুমি সাহায্য চাইলে কেউ তোমাকে সাহায্য করতে আসবে না। কিন্তু তুমি একটু ভুল করে দেখো, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার লোকের অভাব হবে না। সবাই চলে আসবে তোমাকে উপদেশ দিতে, তোমার বদনাম করতে, তোমার সমালোচনা করতে, কিন্তু কেউ তোমাকে মাটি থেকে ওঠাবে না যদি তুমি নিচেই পড়ে যাও। যেই ধরনের মেয়েদের রাগের পরিমাণ বেশি, তারা মনের দিক থেকে অনেক ভালো হয়। তারা অল্পতেই রেগে যায়, আবার মানুষকে ভালোবাসে খুব। নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কখনোই কাউকে বলতে নেই, কারণ বর্তমানের সম্পর্কটা তার সঙ্গে তোমার যা আছে ভবিষ্যতে নাও থাকতে পারে। আজকে যাকে তুমি মন খারাপের কথা শোনাবে, ভবিষ্যতে সে আবার নতুন করে তোমার মন খারাপের কারণ হবে। তাই মন খারাপের কথা কাউকে শুনিয়ে লাভ নেই। মানুষ হয়তো সামনে একটু আহা করবে, কিন্তু পিছনে বলবে ঠিক হয়েছে। চোখের ভালো লাগা আর মনের ভালো লাগার মধ্যে অনেক পার্থক্য আছে। চোখের ভালো লাগা দেখে চেহারা, আর মনের ভালো লাগা দেখে চরিত্র। মানুষ যতই বলে যে রূপের থেকে গুণ আগে দেখো, কিন্তু মানুষ রূপটাই আগে দেখে। এই পৃথিবীতে সবথেকে অসহায় দুটি মানুষ, এক রূপহীন নারী, আর দ্বিতীয়টা বেকার পুরুষ। খুব কষ্ট হয় যখন বিশেষ কেউ কষ্ট দেয়। আসলে আমরা কারো দেওয়া কষ্টে ততটাই কষ্ট পাই, তাদের যতটা আমরা মনের ভিতরে গভীরে স্থান দিই। পর লোকের থেকে আপন লোকেরাই বেশি কষ্ট দেয়। আপন লোকের দেওয়া কষ্টগুলোর আঘাত মানুষকে এতটাই ক্ষতবিক্ষত করে
যে সে থমকে দাঁড়িয়ে যায়, তার আর কিছুই করার থাকে না। সেই আঘাতের প্রত্যুত্তরে দেওয়ার মতো তার কাছে আর কিছুই থাকে না। আমরা সকল সময় বলি পর কখনো আপন হয় না, কিন্তু আপন মানুষগুলোর কাছে ঠকতে ঠকতে আমাদের গোটা জীবনটা কেটে যায়। তোমার আচরণে আমি আঘাত পেয়েছি, কিন্তু চিৎকার করিনি, কোনো অভিযোগ করিনি, শুধু নিজেকে সরিয়ে নিয়েছি। তোমার জীবন থেকে নীরবে বিদায় নিয়েছি। তুমি হয়তো ভেবেছো তুমি জয়ী হয়েছো, কিন্তু সময়ের সাথে সাথে এই নীরবতা তোমার বিবেকের দরজায় কড়া নাড়বে। তুমি হয়তো এড়িয়ে যেতে চাইবে, কিন্তু নীরবতা থেমে থাকবে না। কারণ সত্যিকারের প্রতিবাদ কখনো গর্জন করে না, এটা নিঃশব্দে বয়ে চলে যতক্ষণ না হৃদয়ে অনুশোচনার জন্ম দেয়। যেদিন তুমি বুঝবে তুমি কাকে হারিয়েছ, সেদিন আর আমাকে পাবে না। আমি আজকে কাঁদছি, তুমি সেদিন কাঁদবে আমার থেকেও অনেক বেশি। লাইফে আসা প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা ভূমিকা রয়েছে। কিছু মানুষ জীবনে এসেছিল বলেই ভাঙা আমিটা জোড়া লেগেছে। কিছু মানুষ জীবনে এসেছিল বলেই আমি প্রাণ খুলে বাঁচতে শিখেছি, মন ভরে হাসতে শিখেছি। আবার কিছু মানুষ জীবনে এসেছিল বলেই শিখেছি যে সবাই বিশ্বাসযোগ্য নয়। মুখ আর মুখোশের পার্থক্য বুঝতে শিখেছি। এখন কম চাওয়া কম পাওয়া, কে জীবনে পাশে থাকলো আর পাশে থাকলো না পরোয়া না করা, অল্পতে সন্তুষ্ট থাকা, এই গুণগুলো থাকলে তাকে আর সুখের থাকার কোনো কারণ খুঁজতে হবে না। তাকে সুখে থাকা থেকে কেউ আটকাতে পারবে না। জীবন তখনই সার্থক যখন তুমি জানবে তুমি কি করছো, কেন করছো। গন্তব্যহীন উদ্দেশ্যহীন জীবন গবাদি পশুর হতে পারে, কোনো মানুষের নয়। স্বার্থের লোভে যারা রূপ পরিবর্তন করে তারা কখনো দেখবে না মানুষের কি ক্ষতি হলো, মানুষের কি খারাপ লাগলো। তারা সব কিছুর ঊর্ধ্বে তাদের স্বার্থটা রাখে। তাদের স্বার্থটাকে চরিতার্থ করার জন্য তারা সব কিছু করতে পারে। এই পৃথিবীতে কেউ কারো আপন নয়। সবাই জানে স্বার্থের আড়ালে মুখোশ পরে অভিনয় করতে। বিয়ে করতে হলে রাগী মেয়েকে করুন, কারণ রাগী মেয়েরা মনের দিক থেকে অনেক ভালো হয়ে থাকে। হয়তো তারা অল্পতে রেগে যায়, কিন্তু যেমন রেগে যায় সেই রকম ভালোবাসতেও পারে। একটা মানুষ খুব করে বেঁচে থাকতে চায়, যখন তার বেঁচে থাকার শেষ কারণটা কেড়ে নেওয়া হয় তখন হয় মৃত্যু, যার নাম আমরা দিই আত্মহত্যা। প্রিয় জিনিসটা পেলাম না। আল্লাহ বলেন, তুমি হয়তো যে জিনিসটা পেলে না সেটা পেলে হয়তো তোমার জন্য ক্ষতিকর ছিল। একটা মেয়ের হাত ধরে স্বপ্ন দেখানোর আগে দেখুন আপনি সারা জীবন তাকে কাছে ধরে রাখতে পারবেন তো। এই পৃথিবীতে যে যত বেশি কথা হজম করতে পারে সে তত বেশি ভালো থাকবে। কেউ যদি অল্পতে খুশি থাকতে পারে তাহলে আমি বলবো সে এই পৃথিবীর সব থেকে সুখী মানুষ। কেউ যদি নিজের চোখের জল মুছে হাসতে পারে তাহলে তাকে কাঁদাবে এমন কোনো মানুষের সাধ্য নেই। আমার দূরত্বে তোমার যদি ভালো থাকা হয় তাহলে আমি সেই দূরত্বে থাকতে চাই, যেই দূরত্বে থাকলে পৃথিবীর বুক থেকে মানুষের অস্তিত্ব হারিয়ে যায়। কেউ আমাকে মিথ্যা বলেছে, আমি এই কারণে হতাশ নই। আমি এই কারণে হতাশ যে আজ থেকে আমি তাকে আর বিশ্বাস করতে পারবো না। মানুষ এমন একটা জিনিস যাকে বিশ্বাস করলে ঠকিয়ে দেয়, আবার অবিশ্বাস করলে হারিয়ে যায়। আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করেছিলাম, তুমি সত্যিই আমাকে আজকে অন্ধ প্রমাণ করে দিলে। কেউ ব্যস্ততার জন্য সব কিছু ভুলে যায়, আবার কেউ সব কিছু ভুলে থাকার জন্য ব্যস্ত হয়ে যায়। আপনি যদি মনে করেন যে আপনার মনে খুব কষ্ট, আপনি সেই কষ্টগুলিকে ভুলতে পারছেন না, তাহলে নিজেকে কোনো না কোনো একটা কাজে নিয়োজিত করুন। সব সময় নিজেকে ব্যস্ত রাখুন। দেখবেন আপনার ব্যস্ততা আপনার মনের মধ্যে থাকা সমস্ত কষ্ট ব্যথা
বেদনা, গ্লানিকে দূর করবে। ব্যস্ততাই একমাত্র কষ্ট দূর করার ভালো ওষুধ। অনেকজন বলে, আমি আমার অতীতের কষ্ট ভুলতে পারছি না। আমার অতীতে ঘটে যাওয়া কিছু ঘটনা আমাকে প্রত্যেক মুহূর্তে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে। আমি বলবো তাকে, আপনি ব্যস্ত হয়ে যান, কোনো কাজে ব্যস্ত হয়ে যান। দেখবেন কাজটিকে যদি আপনি ভালোবাসতে পারেন, তাহলে সেই কাজটি আপনার ভবিষ্যৎ বদলে দেবে আর আপনার বর্তমানকেও সুন্দর করে দেবে। আপনি যদি মনে করেন যে আপনি অতীতে গিয়ে অতীতের ভুলকে সংশোধন করবেন, সেটা পারবেন না। আবার ভবিষ্যতে গিয়ে যাতে ভবিষ্যতের ভুলগুলো যেগুলি আপনি করবেন সেগুলিকে সংশোধন করে দেবেন, সেটাও পারবেন না। আপনি পারেন শুধু বর্তমানের ভুলগুলিকে সংশোধন করতে। আর এই বর্তমানের উপরই আপনার অতীত এবং আপনার ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে। কারণ আজকের যেটা বর্তমান, আগামী দিনে সেটা অতীত। হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না, মানুষের ভাগ্য থাকে মানুষের কর্মে। এই পৃথিবীতে কেউই পুরোপুরি সুখী নয়, সবাই অসম্পূর্ণ। কোনো না কোনো দিক থেকে তার কষ্ট আছেই। বাস্তবতার ধাক্কা খেয়ে যা কিছু শেখা যায়, সেই শিক্ষা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া হয় না। পকেটে 5টা টাকা আর 500 টাকা তোমাকে অনেক শিক্ষা দেবে। 5 টাকা তোমাকে বাস্তবতা দেখাবে আর 500 টাকা তোমাকে বিলাসিতা শেখাবে। এই পৃথিবীতে দুটি মানুষ খুব অসহায়। প্রথম হলো রূপহীন নারী আর দ্বিতীয়টি হলো অর্থহীন পুরুষ। কারো প্রতি অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ো না, তাহলে একদিন তুমি নিজের কাছেই এতটাই অসহায় হয়ে পড়বে, তখন তোমার নিজের কিছু করার থাকবে না। কোনো সম্পর্কে যদি আনন্দের থেকে কষ্ট বেশি দেয়, তাহলে সেই সম্পর্কের বাঁধন যত দ্রুত পারো ছিন্ন করে দাও। আজকে তুমি যাকে দুর্বল ভেবে ঠকিয়ে যাচ্ছ, একটা দিন আসবে তোমার থেকে শক্তিশালী কেউ তোমাকে ঠকিয়ে যাবে। একটু লক্ষ্য করে দেখবেন, এই সমাজ দেখে যে কাকে কার সঙ্গে মানিয়েছে, কিন্তু কখনোই এটা দেখে না যে কে কার সাথে ভালো থাকবে। জীবনে ভালো থাকতে শুধু টাকার প্রয়োজন হয় না, আবার টাকা ছাড়াও জীবনে ভালো থাকা হয় না। অতএব দুটোই প্রয়োজন। সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স রাখতে হবে। কাউকে ঠকিয়ে সেই আনন্দে আত্মহারা হওয়ার আগে একবার নিজে ভেবে দেখবেন, আপনি যদি ঠকতেন কেমন লাগতো। কাউকে তার কর্ম, পোশাক আশাক দেখে বিচার করবেন না, তাহলে আপনি তাকে ভালোবাসতে পারবেন না। আমরা সকলেই জানি, বড়লোকের বাড়িতে যাওয়ার থেকে একটা গরিব মানুষের বাড়িতে গেলে বেশি আপ্যায়ন পাবো। তবে আমরা সেই বড়লোকের বাড়িতেই যেতে চাই। আমাদের ইচ্ছা অনিচ্ছা সত্ত্বেও আমরা টাকা পয়সাওয়ালা মানুষগুলোর সান্নিধ্যে থাকতে চাই। এই কারণে আমরা নিজেও জানি না, আপনার বিপদ হলে ওই বড়লোক মানুষের থেকে একটা গরিব মানুষের সঙ্গে থাকলে সে অনেক বেশি সাহায্য করবে। জীবনে জ্ঞান অর্জন করুন। আপনি যত জ্ঞান অর্জন করবেন, আপনার মধ্যে থাকা মূর্খতা ততই কমে যাবে। আপনি তর্ক করা ভুলে যাবেন। পৃথিবীর সব থেকে শক্তিশালী যদি কাউকে বলা হয়ে থাকে, সেটা হলো সময়। কারণ যত রাজা মহারাজা এসেছে, যত ক্ষমতাশীল মানুষ এসেছেন, সবাই চলে গেছে, তবে সময় সেই থেকেই গেছে। আজকের শক্তিশালী সেই মানুষটা যে সবাইকে পায়ের নিচেই মারিয়ে চলেছে, সময়ের মারে একদিন সেও পড়বে, সেও একদিন বিদ্ধ হবে। কাউকে কষ্ট দিও না, কারণ কে জানে কার মৃত্যু কখন আসে। হয়তো মারা যাওয়ার আগে তার সঙ্গে ক্ষমা চাওয়ার সময়টাও পেলে না। একটা কথা মনে রাখবেন, কোনো মানুষ চিনতে তার বন্ধু চেনা যথেষ্ট। কোনো ভালো মানুষকে ঘিরে কখনো খারাপ মানুষের বন্ধুত্বের একটা সার্কেল গড়ে উঠতে পারে না। কারো জীবনে যদি কষ্টের সীমা ছাড়িয়ে যায়, তাহলে সে হয় নষ্ট হয়, না হলে শক্ত হয়। সারাক্ষণ আমরা বলি পর কখনো আপন হয় না, অথচ আপন মানুষগুলো, প্রিয় মানুষগুলো, রক্তের সম্পর্কের মানুষগুলির কাছে ঠকতে ঠকতে আমাদের গোটা জীবন কেটে যায়।
আসলে আমরা তৃতীয় ব্যক্তিকে সবসময় দোষারোপ করি, কিন্তু সেখানে তৃতীয় ব্যক্তির কোনো দোষ নেই। আমাদের শখের মানুষগুলো সেই তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দিয়েছিল বলেই তৃতীয় ব্যক্তি সেখানে প্রবেশ করতে পেরেছে। তোমাকে ধ্বংস করতে পারে একমাত্র তুমি। লোহাকে ধ্বংস করে লোহার মরিচা, আর কারোর ক্ষমতা নেই লোহাকে ধ্বংস করার। তাকে সবাই পছন্দ করে না বলে আমারও যে তাকে পছন্দ হবে না বা আমি তাকে পছন্দ করব না, এই রকম কোনো দিব্যি দেওয়া নেই। কারো খারাপ লাগা মানেই তো আমারও খারাপ লাগবে, এমন কোনো শর্ত নেই জীবনে। একজন মানুষকে আমি নিজের চোখে দেখি, নিজের মনে গড়ে নিই। কে কি বলল, কে কেমন ভাবলো, তাতে আমার কোনো মন কাঁপে না। আমি বিশ্বাস করি একটা মানুষ যতক্ষণ না আমায় কষ্ট দেয় ততক্ষণ সে আমার চোখে খারাপ হতে পারে না। সবাই যার থেকে দূরে থাকে, হয়তো সেই একদিন আমার সবচেয়ে কাছের মানুষ হয়ে উঠবে। আমি মানুষ দেখি নিজের মাপের, অন্যের জীবনী দেখে নয়। নিজেকে প্রমাণ করতে করতে আমরা ভুলে যাই আমরাও কারো চেয়ে কম নই। অতিরিক্ত ভালোবাসা, অতিরিক্ত গুরুত্ব সবই একসময় মানুষকে সস্তা বানিয়ে দেয়। তুমি যদি মানুষকে অতিরিক্ত গুরুত্ব দাও, অতিরিক্ত ভালোবাসো, তাহলে সেই মানুষটা তোমাকে গুরুত্ব দেবে না। তুমি যদি কোনো মানুষের কাছে অতি সহজে সহজলভ্য হয়ে যাও, তাহলে মানুষ তোমাকে কোনো গুরুত্বই দেবে না। এটা বাস্তব। আমরা কোনো একটা জিনিস পুরোপুরিভাবে যদি দেখতে পাই, সাধারণত খালি চোখে, সেই জিনিসটার উপর আমাদের কোনো আগ্রহই জাগে না। কিন্তু কোনো একটা জিনিস, যেই জিনিসটা অর্ধেক দেখতে পাচ্ছি আর অর্ধেকটার কিছুটা ঢাকা রয়েছে, আমরা সেই জিনিসটা দেখার জন্য আগ্রহ বোধ করি। মানুষ আসলে এই রকমই। মানুষের কাছে যদি তুমি নিজেকে উন্মুক্ত করে দাও, মেলে দাও, তাহলে মানুষ তোমাকে দাম দেবে না। যতটা পারো কম কথা বলো, মানুষের সঙ্গে কম পরিচিত হও। তুমি যত মানুষের সঙ্গে পরিচিত হবে, তত তোমার দোষগুলি তার সামনে প্রকাশ পাবে। মানুষ তো দোষে গুণে ভরা। দুটি সম্পর্ক যখন শুরু হয় তখন দেখবে খুব মিষ্টি। আস্তে আস্তে সম্পর্কটা যত উপসংহারের দিকে যেতে থাকে, ততই সম্পর্কটা খারাপ হয়। আসলে মানুষ দুটো যখন পরিচিত হয়েছিল, তখন দুইজন ব্যক্তি দুজনের ভালো দিকটা উন্মুক্ত করেছিল। আস্তে আস্তে তাদের খারাপ দিকটা প্রকাশ পাচ্ছে এবং দুইজন দুজনকে দোষারোপ করতে শুরু করছে। এই পৃথিবীতে অনেক সম্পর্ক নষ্ট হয়ে গেছে শুধুমাত্র একটু ভুল বোঝাবুঝি, অহংকার আর স্যাক্রিফাইস না করার কারণে। সম্পর্কটা যখন শেষ হয় তখন মানুষ যতটা স্যাক্রিফাইস করে, সেই স্যাক্রিফাইসের এতটুকু যদি সম্পর্কটা চলাকালীন করত, তাহলে সম্পর্কটা আর ভাঙত না। আর কত নিজের সাথে অন্যায় করবেন। এতটুকু হলেও নিজেকে ভালোবাসতে শিখুন। যে যেতে চায় তাকে আটকে রাখবেন না, কারণ সম্পর্ক কখনো জোর করে টিকে থাকতে পারে না, শুধু কষ্টের বোঝাটা বাড়ে। কখনো একটা সম্পর্ককে আপনি বেঁধে রাখতে পারবেন না, যতই চেষ্টা করেন। যে থাকার সে থাকবে, আর যে থাকার নয় সে থাকবে না। আকাশে মেঘ জমলে সূর্যের আলো দেখতে পায় না, চাঁদকে ঢেকে দেয়। ঠিক তেমনই আমি আপনি ইচ্ছা করলেই আকাশে মেঘ জমাতে পারবো না বা মেঘকে কাটাতে পারবো না, সেটা প্রকৃতির খেলা। ঠিক সেই রকম সম্পর্কের ক্ষেত্রেও আপনি ইচ্ছা করলেই পারবেন না কাউকে আটকে রাখতে, ধরে রাখতে। ভাষা মেঘের মতো যারা এসেছিল আপনার জীবনে, আবার ভাষা মেঘের মতো চলে যাবে। তাতে কষ্ট পেয়ে কোনো লাভ নেই। যে থাকতে চায় সে কারণ খোঁজে, হাজারটা কারণ খোঁজে শুধু আপনার কাছে থেকে যাওয়ার জন্য। আর যে থাকতে চাইবে না, সে হাজারটা বাহানা খুঁজবে আপনার কাছ থেকে ছেড়ে যাওয়ার জন্য।
তাই দুঃখকে গলায় ঝুলিয়ে রাখবেন না, নিজেকে মুক্ত করুন, নিজের শান্তিটুকু বাঁচিয়ে রাখুন। যদি মনে করেন ভুল মানুষের সঙ্গে আপনি সম্পর্ক তৈরি করেছেন, তাহলে যত শীঘ্র পারবেন তার সঙ্গ ত্যাগ করুন। কারণ ভুল টেনে উঠলে যেমন কখনো আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন না, উল্টো আপনি আস্তে আস্তে আপনার গন্তব্য থেকে আরও দূরে যেতে শুরু করবেন। ঠিক সেই রকম ভুল মানুষের সঙ্গে যদি আপনি সম্পর্ক তৈরি করেন, তাহলে আপনি কখনো সুখী হতে পারবেন না, উল্টো সুখের থেকে আপনি দূরে চলে যাবেন। জীবন তোমাকে কি দিল তাই নিয়ে হতাশ হয়েও না, বরং তুমি জীবন থেকে কি পেয়েছো তাই নিয়ে গর্ব করো। মানুষ বাঁচে বা কদিন, যতটুকু সময় পাবে দুঃখ পেয়ে সুখ পেয়ে জীবনটাকে উপভোগ করার চেষ্টা করো।